এটা কে? এটা আমার গিরিরাজ। ও গিরিরাজ বাবু, এই দেখো গিরিরাজ এসেছে। দেখো, এই দেখো, কতদিন বাদে এসেছে গিরিরাজ। একটু কোলাকুলি করো। বলো ভাই, তুমি কেমন আছো? কেমন আছো ভাই? দেখেছো, আজকে গোপু সোনা বাড়ি গেছে, আর এই যে গিরিরাজ এসেছে। গদাধর, এই দেখো গিরিরাজ। কতদিন বাদে তোমাদের কাছে আসলো আমার গিরিরাজ। যদুবর, গিরিরাজকে আজকে নিয়ে এলাম। গিরিরাজ হচ্ছে আমার মাসি শাশুড়ির। আর আপনারা আগেই দেখেছেন গিরিরাজকে। তো আমার দিদা শাশুড়ি তো আর নেই, তো সেই বাড়িতেই আমার গিরিরাজ থাকে। মাসি বলল যে গিরিরাজকে একটু নিয়ে যা, তুই কিছুদিন রেখে একটু সেবা যত্ন করবি। তো সেই কারণে আজকে নিয়ে চলে এসেছি। তো গিরিরাজ তো এসছে সেই সকালের দিকে, মানে দুপুরবেলার দিকে। তো গিরিরাজকে আর দেখানো হয়নি, আমি একটু ব্যস্ত ছিলাম। আর সোনাদেরকেও একটু কোলাকুলি করানো হয়নি। গিরিরাজকে এনে বসিয়ে রেখে আমি একটু বাইরের দিকে ছিলাম। তো এই দেখুন গিরিরাজ। ও গিরিরাজ, তোমাকে তো সেবা দিয়েছি, একটু বাদে শয়নে দেব। গিরিরাজ এখনও সোয়েটার পরেই আছে। আর যে ঠান্ডা পড়েছে আজকে, সেখানে তো কিছুই খোলা যাবে না। আর আজকে আমার গোপু সোনা তো বাড়িতে গেছে। আমার একটু খারাপই লাগছিল, প্রচণ্ডই খারাপ লাগছিল, কারণ গিরিরাজ এতদিন ছিল তো। সরি, গিরিরাজ না, মানে গোপু সোনা। তো গোপু সোনা আজকে গেছে, আর সেই সময় গিয়েই আমি গিরিরাজকে নিয়ে এসেছি। আর এই গিরিরাজ নামটা আমারই দেওয়া ছিল। আমি যখন সোনাদের নামকরণ করেছিলাম তখন তো আপনাদেরকে দেখিয়েছিলাম। আর মাসি শাশুড়ি গিরিরাজকে এনে প্রথমে এখানেই রেখে গেছিলো। তো এখানেই জন্মাষ্টমীটা হয়েছিল, সেই দিনকেই সোনার নামকরণ হয়েছিল। আর সেখানেই নামটা এসেছিল গিরিরাজ। তো এই সোনাটার নাম হচ্ছে গিরিরাজ। আর এই সোনাটার নাম হচ্ছে গদাধর। এই সোনার নাম হচ্ছে যদুবর। আর এই যে আমার ব্রজের বালক, বড় সোনার নাম উঠেছিল ব্রজের বালক। তো ব্রজ বালক আমার এই যে বসে আছে, সব সময় একটা না একটা ভাই সোনার কাছে থাকেই। কি ভালো লাগে। আমার সোনা কখনোই একা থাকতে পারে না, খুব পছন্দ করে সবাইকে নিয়ে থাকতে। আর আমি তো বেশি বিগ্রহ বাড়াই না, কারণ প্রথমত আমি একা, আর দ্বিতীয়ত আমার মনে হয় কি, আমার যতটা ভালোবাসা আছে আমি শুধু সোনার চরণেই দেব। আর